থেকে এসে আমাকে তুমি ডাক দিচ্ছ, তোমার ডাকটা এখন আগের মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। অর্ধেকটা ডাক যেন হঠাৎ করে হাওয়া হয়ে বের হয়ে যায়। বাবার কাছে যদি বলে আমাকে আঘাত করেছে, বাবা কষ্ট পাবে, মা শহর মানুষ কষ্ট পাবে। আয় রে ইন দি মিন টাইমে সন্তান বাবার ডাক দিয়ে, বাবা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, ওরা আমার কণ্ঠটাকে লক্ষ্য করে আমার কণ্ঠকে ছিদ্র করে দিয়েছে। এই জন্য আপনাকে আমি ডাকতে গেলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। ও ফটিকছড়ির বাবা, মাইজবান্ডার দরবারে আশিকিরা, হযরত কেবলার পাগলের দল, জবানটা খুলে উঁচু আওয়াজে বলেন না ইয়া হুসাইন। খাদ্য সঞ্চয়ের জন্য আজকে মাইজবান্ডার দরবারে কি প্রেমের খেলা খেলছেন আপনারা? আমার তো মনে হয় ওই সময়ে ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় আজকে মাইজবান্ডার দরবারের আশিকরা যেইভাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নিয়ে যারা হাজির হয়েছে, এই দরবারের শিক্ষা এবং দীক্ষা আহলে বাইতের প্রেম এত চমৎকার, এই মুহূর্তে যদি কারবালা হতো আর ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিত, মাইজবান্ডার দরবার শরীফ থেকে আকাশ পথে উড়ে গিয়ে ইমামে আলী মুকামের কাছে পানি নিয়ে হাজির হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কেন বলছি? কেন বলছি? আপনারা দেখেন গাজায় যখন আক্রমণ করলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা 26 তারিখে ঢাকার ঐতিহাসিক প্রান্তরে জেগে উঠেছি। এই 26 কে হৃদয় ধারণ করে একের পর এক 26 হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মাইজবান্ডার দরবার থেকে যদি ডাক আসে, বাংলাদেশের যে কোনো প্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা সবাই থাকতে চাই, কে চাই না বলেন? দেখেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে শত বাধাকে উপেক্ষা করে গিয়েছি। বাংলাদেশ থেকে অনেক খাবার সেই গাজার মুসলমানদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় এই মুহূর্তে যদি ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওই মুনাফিকরা যেইভাবে তলোয়ার ধরেছেন, এইভাবে যদি আমরা যদি সেই মাঠে থাকতাম, শোনেন সেই তীর আসগরের পেটে লাগার আগে, গলায় লাগার আগে আমাদের মাইজবান্ডার দরবারের পাগলগুলো তাদের গলাটা বিছিয়ে দিত। অফসেট কি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের কথা শুধু ঘটনা নয়, আজকের কথা হলো চেতনা। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কথা বলেন ঠিক কিনা বলেন? মুনাফিকের জিন্দেগি 50 বছরের প্রয়োজন নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জিন্দেগি নিয়ে একদিনই যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন না কেন? আর ইনশাআল্লাহ বলেন না কেন? ডাক দিয়া বলে, বাবা ওরা আমাকে এমন ভাবে গলার মধ্যে আঘাত করেছে, আমি আপনাকে বাবাটা পরিপূর্ণ ডাকতে পারি না। এবার বাবা বিচলিত হয় না, কারণ নবীর আহলে বাইত আমার নবী পাকের আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং তার নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাতের উসিলা করার জন্য নিজের রক্ত মোবারক ধুধু বালু কামাই প্রাণ করে শুকনা মরুভূমির বালির মধ্যে শুকনা বালুতে রক্ত মোবারক দিয়ে ভিজিয়ে নানা জানের কোটি কোটি উম্মতকে জান্নাতে নেওয়ার উসিলা করেছেন। কথা বলেন ঠিক না? এ ভাইরা আমার, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ও বাবা গো, আপনার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দেন। কিন্তু কেমন খবর দেখেন রে বাবা, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, কিন্তু পানি আনতে দেয় না, বন্ধ করে রেখেছে। কূপের মধ্যে পানি নাই যে পানি পান করাবে। অনেক মানুষ বলে পানি নাই, পানি পান করাইতে পারি না, কিন্তু এই কথাটা আমি কিছুক্ষণের জন্য আড়াল করতে চাই। পানি নাই মানে আনতে পারে না মানে কিসের বন্ধ? খাজা
গরিবে নামাজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, তাইলে কোটি কোটি গুণ পাওয়ার হলো আমার মৌলা হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি এই রক্ত মুবারকটা ঢেলে দেওয়ার মূল কারণ কোটি কোটি নবীর পাগলকে জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব কথা তো আর বলতে পারবো না, এত গভীরও তো যাইতে পারি না, বুঝার জন্য বলছি। ডাক দিয়া বলে বাবা আমাকে পানি দেন।